আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। এটি হচ্ছে তাল বড়া। এখন হচ্ছে ভাতের মাস শুরু, কম বেশি সবার বাড়িতে এখন এই তালের পিঠাগুলো চলবে। সেই অনুসারে আমি আজকে আপনাদেরকে দেখাবো তাল বড়া কীভাবে তৈরি করেছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 3টা তাল নিয়েছি, এই 3টা তালের খোসা ছাড়াই ফেলবো। ছাড়ানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এখন আমি একটা কাঠের উপরে এটা এপাশ ওপাশ করে ভালোভাবে বাড়িয়ে নেব। এর গাছ থেকে তাল বের করে নেব এবং আঠি আলাদা করে ফেলব। এইভাবে সব তাল আমি বের করে নেব। সব তাল বের করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছাইকে ফেলবো। তালের গুলা নিয়ে বের করা হয়ে গেছে, এটা আমি এক পাশে রেখে এবার নারকেল কুড়াবো। নারকেল কুড়া নিয়ে এক সাইডে রেখে বাকি সব উপকরণগুলো দেখাবো। কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চালের গুঁড়ো, চিনি, ময়দা, নারকেল আর তাল আর একটা ডিম। এবার আমি এই সবগুলো মিশাবো। 500 গ্রাম চালের গুঁড়া নিচ্ছি, তার ভিতরে আমি 1 পিরিচ ময়দা দিচ্ছি আর এই সম্পূর্ণ নারকেল কুড়ানো আমি দিয়ে দেব। চিনিটা স্বাদ অনুসারে দেবেন, যার যেমন মিষ্টি খেতে পছন্দ সে অনুসারে চিনি দেবেন। পিঠা খায় মিঠার স্বাদে, এই অনুসারে মিষ্টি একটু পিঠায় বেশি হলেই ভালো। এই পর্যায়ে আমি ডিমটা ভেঙে দেব। এ পর্যায়ে আমি খুবই অল্প একটু তাল দেব, তাল বেশি দিলে তিতে হয়ে যায়, এজন্য তাল খুবই কম দেব। এর উপরে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে এটা খুব ভালোভাবে মিশাই ফেলব। মাখানো হয়ে গেছে, এবার আমি 1 কাপ পানি দেব। আমি অল্প একটু পানি এখন দেব আর কিছু সময় পর পর একটু একটু করে পানি দেব। আমার মাখানো হয়ে গেছে, আমি এইটা 5 মিনিট এভাবে রেখে দেব। এখন আমি ভাজার জন্য তেল গরম করব। চুলা ধরানো হয়ে গেছে, এখন আমি তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুমড়োর বড়ি যেভাবে দিয়ে একটু একটু করে ওইভাবে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠাই ফেলবো।
এভাবে আমি আবারও দেব। এইভাবে আমি সব পিঠাগুলো ভাজে নেব। এখন বর্ষার মৌসুম, ভাদ্রের মাস পড়ছে। এই সময় প্রত্যেকের বাড়িতে কম বেশি তাল পিঠা, তাল বড়া, তালের বিভিন্ন ধরনের পিঠা আপনারা সবাই খাবেন। তাই আমরাও পিঠা তৈরি করতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে আমি পিঠা তৈরি করেছি। এইভাবে আমি সব পিঠাগুলো ভাজা নিছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে ভেজে নিছি। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আপনাদের বাড়িতে এইভাবে পিঠা বানাই খাবেন। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রান্নার ভিডিও এইখানেই সমাপ্ত। আবারও কোনো নতুন রান্না নিয়ে আবারও হাজির হব। আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।